কি হলো তোমাদের? ও এত হেলে দুলে কাজ করলে কি চলবে? না না, ধর ধর ধর, আরো ধর, এটা ধর, যা 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 যা, তাড়াতাড়ি গাড়িতে তুলে দে। আরে দে বাবা, ধর। এই কাপড় চোপড় গুলো গরিব মানুষদের মধ্যে ভিতরে করতে হবে। যা। হ্যাঁ মা, সব মাল গাড়িতে তোলা হয়েছে তো? হ্যাঁ মা, হ্যাঁ সব তুলে বাবা, আমি যেদিকটা না দেখবো সেদিকটাই যে তোমরা ঢিলে দেবে। কেন মা, কি হলো আবার? আরে বাবার ছবিতে যে মালাটা দেওয়া হবে সেটা কোথায়? না না, আমি তো ওই তো মা, মালাটা তো থালার উপরেই রাখা আছে। ও হ্যাঁ, তাই তো। কি হলো? চলো, এখনো দাঁড়িয়ে আছি কেন? তাড়াতাড়ি যেতে হবে তো, যেতেও তো অনেক সময় লাগবে। আরে এদিককার পাট চুকিয়ে ওইখানে যাবো, অনেকজন মানুষ ওখানে ওয়েট করে আছে। কি হলো মা, চলো। সেটা তো তুই বুঝছিস আর আমি বুঝছি, কিন্তু যাদের বোঝার কথা তারা বুঝতে পারছে কি? তুমি ঠিক কাদের কথা বলছো মেজদা ভাই? একটু ভালো করে বুঝিয়ে বলবে? ও, বুঝতে পারছো না বলছো? বাড়ির বড় ছেলে আর বড় বউ যারা দাদু ভাইকে প্রথম মালা পরিয়ে প্রণাম জানাবে, তারা কোথায়? হ্যাঁ, কোথায় তারা? তাদের এখনো কি ঘুম ভাঙেনি? কি ব্যাপার, আজকের দিনেও মেয়েটা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে? হ্যাঁ, এতটা দায়িত্ব জ্ঞানহীন হওয়ার তো কথা তার নয়। প্র্যাকটিস থাকলে তো ভোর 4টের সময় উঠে পড়ে। তাহলে আজ কি হলো তার? হ্যাঁ, আজ আর্য দিয়া কিছুতেই দেরি করবে না। ওরা তো জানে যত দেরি করবে একাডেমিতে পৌঁছানোর ব্যাপারটাও ততটাই পিছিয়ে যাবে। কিন্তু ওরা তো জানে না এত চেষ্টা সত্ত্বেও লাভ কিছু হবে না। ওখান থেকে ঠিক সময়ে ওরা একাডেমিতে পৌঁছতেই পারবে না।